7টায় কিন্তু ধর্মতলা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। 45 মিনিট লেট। ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। গুড ইভিনিং, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে অলমোস্ট 1 বছর বাদে কিন্তু পাহাড় ঘুরতে যাচ্ছি, তাই জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। এখন ঘড়ির কাঁটা 6টা পেরিয়ে গেছে, তাহলে চলুন তাড়াতাড়ি বেরোনো যাক আর তারপরে বাকি গল্পগুলো করা যাক। বাপ বেটায় মিলে নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান হঠাৎ করেই সেট হয়েছে। সেই জন্য এই শেষ মুহূর্তে নর্থ বেঙ্গলের ট্রেনের টিকিট পাওয়া তো দুষ্কর, তাই জন্য আমরা কিন্তু এইবারে নর্থ বেঙ্গল যাচ্ছি বাসে করে, তাও ওভারনাইট। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। সন্ধেবেলা 7টা নাগাদ কিন্তু ধর্মতলা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আজকে আমরা যে বাসে ট্রাভেল করছি সেটা হলো ইজি রাইডের 9600S। বাস টাইম হচ্ছে রাত 8:30 নাগাদ। এখন কিন্তু এগিয়ে চলেছি ইজি রাইডের কাউন্টার তথা ওয়েটিং রুমের দিকে। এই দিকে কিন্তু হচ্ছে ধর্মতলার বিখ্যাত মেট্রো সিনেমা হল। এই রাস্তাটা ধরে আপনারা যদি চলে এসে এই লেফটটা নেন এবং শহীদ মিনারের দিকে এগোতে থাকেন, তাহলে কিন্তু একটু এগিয়েই হচ্ছে ইজি রাইডের কাউন্টার তথা ওয়েটিং এরিয়া। আমাদের আগের বাস মানে 7:50 বাস কিন্তু এই সবে এসছে। ঘড়ির কাঁটায় 8:10 আর আমাদের 8:30টার গাড়ি কিন্তু এসে গেছে। একে একে করে যাত্রীরা তাদের ব্যাগপত্র কিন্তু বাসের এই পেটের মধ্যে লোড করছেন। ব্যাগপত্র জমা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দুটো ব্যাগের এইরকম দুটো টোকেন দিয়ে দিয়েছে, যেটা কিন্তু সারাক্ষণ আমাদের সাথেই রাখতে হবে, কারণ কালকে ব্যাগ নেওয়ার সময় এই টোকেনগুলো দেখাতে হবে। ব্যাগপত্রের ব্যাপারে যদি বলি, তাহলে কিন্তু আপনারা একটা ব্যাগ বাসের পেটে ঢোকাতে পারেন, আর একটা ব্যাগ নিয়ে আপনারা কিন্তু বাসেতে চড়তে পারেন। যে ব্যাগটা বাসের পেটে ঢোকাবেন তার সর্বাধিক কেজি কিন্তু 15 কেজি অবধি অ্যালাউ। তার বাইরে যদি এক্সেস হয়ে যায় তাহলে কিন্তু একটা এক্সট্রা খরচা লাগতে পারে। এটা হচ্ছে কিন্তু ইজি রাইডের 9600S বাসটা, যেটাতে করে আজকে আমাদের জার্নি। যদি কনফিগারেশনের ব্যাপারে বলি, সেক্ষেত্রে এই দিকে মানে বাসের বাস সাইডে কিন্তু একটা সিঙ্গেল স্লিপার রয়েছে, নিচেও একটা সিঙ্গেল স্লিপার রয়েছে, আর বাসের রাইট সাইডে এইখানে কিন্তু ডবল সিট রয়েছে। ডবল সিট দুটো ওপরে আপার আর দুটো নিচে লোয়ার, আর এইটা হচ্ছে 7 আর 8, এটা কিন্তু আমাদের সিটপত্রের ব্যাপারে যদি বলি, তাহলে কিন্তু এখানে একটা হেডরেস্ট দিয়েছে, এখানে একটা ব্যাক রেস্ট আছে, এইখানে কিন্তু একটা পিলো দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি একটা নয়, দুটো, মানে পাপি ওখানে শুয়ে পড়েছে সেই জন্য। তার বাইরে এইখানে কিন্তু আছে হচ্ছে একটা কম্বল, তার সাথে এখানে কিন্তু একটা এলইডি স্ক্রিন আছে, এখানে একটা লাইট আছে, এটা হচ্ছে কিন্তু এসির ভেন্টটা, এখানে আরেকটা লাইট, এইখানে হচ্ছে বেসিক্যালি হিটার কন্ট্রোল বাটন। দেন এইখানে এটা কি হলো এটা, ও আচ্ছা, এইখানে হচ্ছে কিন্তু ওই লাইটটার বাটন। বাকি জিনিসপত্রের ব্যাপারে যদি বলা যায়, এই এলইডি স্ক্রিনটা যেটা, এটা কিন্তু বাসেরই ওয়াইফাই এর সাথে কানেক্টেড, তাই জন্য যেতে যেতে কিন্তু আমরা সিনেমা অথবা ইউটিউব এই সমস্ত কিছু দেখতে পারি।
তার বাইরে এই দিকে কিন্তু ইয়ারফোন দেওয়া আছে, যেটা বাসের সাথেই কানেক্টেড, জেব্রনিক্স কোম্পানির সিনেমাপত্র অথবা ওই যে ইউটিউব দেখার জন্য। এইখানে কিন্তু একটা মোবাইল হোল্ডার আছে, এইখানে কিন্তু চার্জিং সকেট আছে, যেখানে আইফোন এবং নর্মাল অ্যান্ড্রয়েড ফোনও কিন্তু আপনারা কানেক্ট করে চার্জ দিতে পারবেন। এর বাইরে এইখানের যে সুইচগুলো আছে, এইগুলো দিয়ে বেসিক্যালি কিন্তু আমাদের এই যে টেলিভিশনটা ওইটা কানেক্ট করা আছে, মানে এখানে বোতাম টিপলে ওখানে জিনিসপত্র চেঞ্জ হবে। বাস ছাড়তে এখনো কিন্তু অল্প কিছু টাইম আছে, তার মধ্যেই দাদা কিন্তু বইপত্র নিয়ে উঠে পড়েছে। আজকের যুগে যারা কিন্তু একটুখানি ডিজিটাল ওয়ার্ল্ড থেকে কাট অফ করতে চান, তারা কিন্তু বইপত্র কিনে এই জার্নিটা উপভোগ করতে পারে। ইজি রাইডের সমস্ত বাসেই কিন্তু একটা কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দেওয়া হয়, যেটার বিষয়ে দুপুর 3টে নাগাদ আমার কাছে কিন্তু একটা ফোন কল আসে। আমার কাছ থেকে জানতে চাওয়া হয় যে স্ন্যাক্সে ভেজ অপশন নেব নাকি নন ভেজ। আমি কিন্তু একটা ভেজ আর একটা নন ভেজ অপশন নিয়েছি, আর গাড়ি ছাড়ার আগেই মানে 8:30টার আগেই কিন্তু সেই স্ন্যাক্স ব্যাগটা আমাদের প্রোভাইড করেছে। কি কি দিয়েছে সেটা দেখিয়ে নি। এইটা হচ্ছে কিন্তু আমাদের নন ভেজ প্যাকেজটা, যেটা ওনারা দিয়েছেন। সবার প্রথমেই যেটা আছে সেটা কিন্তু হচ্ছে একটা ওই জিরা ওয়াটার টাইপের, দেন একটা বিসলেরির জলের বোতল ওনারা দিয়েছেন। আর তার বাইরে স্ন্যাক্সের নামে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে এই যে কাপ নুডলস। এটা হচ্ছে যেহেতু আমাদের ননভেজটা, সেই জন্য এখানে কিন্তু স্পাইস চিকেন মানে এই যে কাপ নুডলসটা আছে। আর ভেজের ক্ষেত্রে এই যে এই গোটা প্যাকেজটা আছে, এটার ক্ষেত্রে হয়তো ভেতরে ভেজ নুডলসটা থাকবে। আমাদের সিটের সাথে যে এলইডি স্ক্রিনটা দিয়েছে, তাতে কিন্তু আপনারা চাইলেই নেটফ্লিক্স থেকে শুরু করে ইউটিউব সমস্ত কিছু এনজয় করতে পারেন। আমি যেরকম এই মুহূর্তে আমার হেডসেট লাগিয়ে নিয়েছি এবং আমার এলইডি স্ক্রিনে কিন্তু চলছে আমারই হিমাচল প্রদেশের ব্লগটা। যারা ওই ব্লগটা দেখেননি তারা কিন্তু দেখতে ভুলবেন না, বেশ ইন্টারেস্টিং একটা ব্লগ কিন্তু। ও হ্যাঁ, যারা ভাবছেন যে শুধুমাত্র ধর্মতলা থেকেই কি এই বাসটা বোর্ড করা যায়, না সেরকম নয়। ধর্মতলার পরে কিন্তু মোটামুটি বাগুইহাটি, এয়ারপোর্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম, এই 4 জায়গা থেকেও প্যাসেঞ্জার উঠবেন এবং তারপরে কিন্তু গাড়ি গিয়ে ডিরেক্ট থামবে কৃষ্ণনগরে একটুখানি হল্টের জন্য। আমাদের বাস কিন্তু ধর্মতলা থেকে ছাড়ার কথা ছিল 8:30 নাগাদ। কোনো কারণে আজকে বাস ছাড়তে লেট হয়েছে। মোটামুটি 8:50-এর দিকে আমাদের বাস কিন্তু ধর্মতলা ছেড়ে এগিয়ে চলেছে। বাস ছাড়ার আগে দুটো জিনিস নজরে এলো, ভাবলাম আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নিই। প্রথম কথা, বাস ছাড়ার 5 মিনিট আগে মোটামুটি কিন্তু যিনি ড্রাইভার আছেন এবং যিনি মেন কন্ডাক্টর আছেন, তাদের কিন্তু ব্রেথ টেস্ট হলো যে তারা কোনো রকম মদ্যপান করেছেন কি না করেছেন সেই বিষয়টা, হুইচ ইজ এ ভেরি গুড থিং। অ্যান্ড আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কিন্তু গাড়ি ছাড়ার আগে ভগবানের পুজো দিয়ে এবং বাসটার পুজো দিয়ে দেন আমাদের জার্নি শুরু হলো। তো আমাদের বাস কিন্তু এসে পৌঁছেছে শিয়ালদা স্টেশন। আর তার সাথে সাথেই ওনারা যেটা কাপ নুডলস দিয়েছিলেন তার জন্য গরম জল প্রোভাইড করেছেন এবং বলেছেন 3 থেকে 4 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখতে। কাপ নুডলস তো কাপ নুডলসের মতোই খেতে হবে, তাই জন্য সেটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। তবে দুটো জিনিস নিয়ে কিন্তু আমার বলার আছে। এই যে 9600 ইজি রাইডের বাসটা আছে, এটাই কিন্তু কোনো রকম বায়ো টয়লেটের ফিচার নেই। এই লাইনে প্রচুর এরকম বাস চলে, প্রচুর পরিবহন চলে যাদের বায়ো টয়লেট নেই। এই বাসটার ভাড়া হচ্ছে মোটামুটি 1500 টাকা, মোটামুটি 1200, 1500, 1800 নানান সময় ডাইনামিক ফেয়ার কিন্তু ঘোরাফেরা করে। তবে আজকে চোখের সামনে দেখলাম মডার্ন পরিবহন বলে একটা বাস আছে, ওদের কিন্তু বায়ো টয়লেট আছে। সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা মোটামুটি ওই 2500 রেঞ্জের চলাফেরা করে। এবারে আপনাদের পছন্দের বিষয়পত্র। আর হ্যাঁ, একটা জিনিস যেটা আমার ফিল হচ্ছে এই মুহূর্তে যে মিসিং এই বাসটায়, সেটা কিন্তু হচ্ছে ওই যে লাগেজ রাখার একটা জিনিসপত্র যদি ব্যাগের এখানেই থাকতো একটা রেলিং মতো, তাহলে কিন্তু সুবিধা হতো। আমাদের যে লাগেজটা ওটা কিন্তু পায়ের কাছে রাখতে হয়েছে, একটা যদি এরকম কন্টেনার টাইপের দিয়ে দিত বেটার হতো। একটা লং ওয়ে জার্নির পর বাস কিন্তু অবশেষে আমাদের প্রথম হল্টে এসে দাঁড়িয়েছে।
কৃষ্ণনগরের ঠিক বাইরে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। আজকে এই বাসের প্রথম হল্ট কিন্তু এটাই। আসার কথা ছিল 11:45 নাগাদ, মোটামুটি ভাবে 45 মিনিট লেট। এখন বাজে রাত 12:30। এখানে কিন্তু একটা 20 মিনিটের হল্ট। রাত্রিরের খাবার কিন্তু চলে এসছে। এখানে হচ্ছে কিন্তু রুটি হাতে গড়া, তার সাথে আছে মিক্স ভেজ আর একটা অমলেট কিন্তু ভাজিয়ে নেওয়া হয়েছে। ওভারনাইট জার্নি করে অনেকটা রাস্তা পেরোতে হবে, তাই জন্য রাত্রির বেলায় গুরুপাক না করাই ভালো। রাত্রির এখন প্রায় 1:45, কিন্তু শঙ্কর ধাবার সামনে লাইন আপটা দেখুন। এইদিকে হচ্ছে কিন্তু এক্সপ্রেস লাইনের বাসটা, এইদিকে হচ্ছে রুবি পরিবহনের বাস, দেন এইদিকে হচ্ছে রায়পুর ক্রুজারের বাস, মানে বাসের ছড়াছড়ি। আর এইদিকে হাইওয়ের একদম ধারে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের রাইড, মানে ইজি রাইডের 9600S। দেখতে চমৎকার লাগছে কিন্তু রাতের অন্ধকারে। মোটামুটি এরপরে রাস্তায় আর কিছু দেখানোর নেই, স্পেসিফিকলি রাতের অন্ধকারে কিছু দেখা যাবে না। তাই চলুন, দেখা হচ্ছে একবারে সকালবেলায়। এর মাঝে কিন্তু কোনো রকম স্টপ নেই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা এবং আমাদের বাস কিন্তু অলরেডি তার সেকেন্ড এবং ফাইনাল হল্ট ডালখোলাতে দাঁড়িয়ে আছে। এখানে 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক, চারিপাশটা কিন্তু কুয়াশাতে মোড়া। এক্ষেত্রে বলে রাখি, রাত্রিরের ঘুমের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, বরঞ্চ আমি বলবো ট্রেনের ঝাঁকুনির থেকে অনেকটা কম ঝাঁকুনি ফিল হয়েছে। আমার মাথাতে ছিল যে যদি লোয়ার বার্থ নেওয়া যায় তাহলে একটু নাকি ঝাঁকুনি কম হয়, আমি শুনেছিলাম। আমার কিন্তু সেরকমই ফিল হয়েছে। ওভারঅল এখনো অবধি কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। ডালখোলা থেকে বাস ছাড়ার পরেই কিন্তু আমাদের একটা খবরের কাগজ দিয়ে দিয়েছে। এটার বিষয়ে কিন্তু গতকালই কলেজ ছিল, তখন কিন্তু বলেছিলাম বাংলা কাগজে দিতে, সেই অনুযায়ী কিন্তু বাংলা কাগজে দিয়েছে। যেমনটা এক্সপেক্টেড ছিল তেমনই 9:35 নাগাদ কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। কিন্তু যে জিনিসটা এক্সপেক্টেড ছিল না সেটা কিন্তু হয়েছে। তেনজিং নর্গে বাস টার্মিনাস অব্দি বাস যাওয়ার কথা থাকলেও ইজি রাইডের কাউন্টারের বাইরেই কিন্তু আমাদের ড্রপ অফ করতে হয়েছে। আপাতত শিলিগুড়ি শহর থেকে একটুখানি বাইরে বেরিয়েছি, কারণ কিছু ব্রেকফাস্ট করতে হবে, দেন গাড়ি সোজা ছুটে যাবে কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে। অ্যান্ড ফাইনালি দার্জিলিং পৌঁছে হোটেলে চেক ইন করে স্নানপাতি সেরে আমি কিন্তু রেডি হয়ে গেছি দার্জিলিং এক্সপ্লোর করার জন্য। কিন্তু তার আগে যদি বাসের অভিজ্ঞতার ব্যাপারে বলি তাহলে আমি বলবো আমার জার্নিটা যথেষ্ট কমফোর্টেবল ছিল অ্যান্ড সার্ভিস ওয়াজ অ্যাকচুয়ালি গুড। যারা শেষ মুহূর্তে ট্রেনের টিকিট পাচ্ছেন না, বাসে কমফোর্টেবলি কোনো রকম ক্লান্তি ছাড়া আপনারা জার্নি করতে চান, ইজি রাইডের এই বাসটা কিন্তু আপনারা বুক করতে পারেন। আর যারা নিয়মিত এই রুটে যাতায়াত করেন অথবা যাদের অভিজ্ঞতা আছে এই রুটে যাতায়াত করার, এর থেকেও ভালো যদি
কোনো বাস থেকে থাকে সেই বিষয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট টাইম কিন্তু অবশ্যই সেই বাস ট্রাভেল করব। এই মুহূর্তে আমি যে হোটেলটায় আছি এই হোটেলটা হচ্ছে একটা ডিলাক্স ক্যাটাগরির হোটেল। এখানে 4 বেলা থাকা খাওয়া সহ এই ডিলাক্স রুমটাই কিন্তু আমি পাচ্ছি হলিডে হোমের রেটে। তার বিষয়ে পরের ভিডিওতে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।